হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি মাছ কিনতে, ইলিশ মাছ। বর্ষাকাল, বৃষ্টি পড়ছে টিপ 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 টিপ, আর মাছ কিনতে বেরিয়েছি। আর রাস্তার মধ্যে জল দেখো, উড়ি বাবা, পুরো বাবা। সাংরাইলের দিকে যাচ্ছি আমি রাস্তা দিয়ে, জল দেখো বাবা, দুয়ারে দীঘা, ওরে বাবা। এটা সাংরাইল যাওয়ার রাস্তা, চাঁপাতলা থেকে যাচ্ছে রাস্তাটা। কি সুন্দর রাস্তা, উড়ি বাবা রে, উড়ি বাবা। মাছ কিনতে আজকে পৌঁছাবো তো, এটা দেরি হয়ে যাবে আমার, মাছ সব উঠে যাবে। মানে সস্তায় মাছ পাওয়া যায় বলে যাচ্ছি একটু, মানে পাইকারি দামে মাছ পাওয়া যায়। ইলিশ মাছ কিনতে যাচ্ছি তো, গরিব মানুষ, পয়সা টয়সা নেই, ওই জন্য একটু মাছ কিনতে যাচ্ছি পাইকারি বাজারে। অনেকটা মাছ পাওয়া যাবে কম দামে। মাঝে মধ্যে যাই, সবসময় না। রাস্তার চক্করে কি হবে রে বাবা, বৃষ্টি বলতে কি ঝিঝি ঝিঝির বৃষ্টি পড়ছে, গায়ে লাগবে না, ইলসে গুড়ি টাইপের। এখানে কি অবস্থা, গাড্ডা গুড্ডি এত না রাস্তাটার মধ্যে, পুরো একদম ওয়াও রাস্তা, পুরো ওয়াও। এই রাস্তাটা কে উদ্বোধন করেছে কি জানি, সুন্দর রাস্তা। অনেকদিন থেকে দেখছি, বৃষ্টি হয়ে আরো খাতারনাক হয়ে গেছে, জোরে চালাতেও ভয় লাগছে ভাই। চলো দাদা, চলো ভাইপো, ভাই যেই বলো, চলো চলো ভাই। এই দেখো কি করছো, দুধ ফুদ নিয়ে ঢুকিয়ে দিচ্ছ কেন? দুধ ঢুকিয়ে দিচ্ছে, কি অবস্থা। ওরে বাবা, এখানটা তো খাতারনাক, পুরো না ক্যামেরা হয়ে আছে এখানটা, ওরে বাবা। আর কাদা তো, চাকা স্লিপ করবে এরকম যদি ব্রেক মেরেছি আমি, একদম প্যাচ প্যাচে কাদা এরকম, মানে এটা স্লিপ কাদা। তবে যে ঠিক হবে রাস্তাটা কে জানে, এই রাস্তা কার অধিকারে আছে, মানে কে ঠিক করবে কি জানি বাবা। এখানটা গাড্ডা হয়ে জল জমে গেছে, মাছ সব শেষ হয়ে যাবে রে এরকম আস্তে আস্তে গেলে। একদিন গেছিলাম তো মাছই উঠে গেছে সেই 8:30 9টার সময় করে। অত দেরি করলে হবে না, একটু আগে বেরিয়েছি ওই জন্যে। সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁকাও করিনি, ব্রাশও করিনি, বেরিয়ে পড়েছি মাছ কিনতে। দাঁতও মাঝিনি, পটি পেলে মুশকিল হয়ে যাবে, যাক চাপ নেই, পাইনি বলে বেরিয়ে পড়েছি। যাক, রাস্তাটা এখানটা একটু মোটামুটি এক সাইডটা ভালো আছে। দেখি একটু সাইড দাও, দেখি দেখি, চলো দেখি। তো এইখানটা দেখছো, এইখানটা উড়ি বাবা, বাবা। আমি সাইকেলের থেকে আসতে যাচ্ছি, কি অবস্থা। না, সাইকেলের থেকে আসতে যাচ্ছি না, ঘন্টা করে আসতে গেছে। এখানটা একটু ভালো আছে রাস্তাটা, মাটি মাটি হয়ে গেছে ঠিকই, রাস্তাটা স্মুথ আছে, একটু ঠিক করে দিয়েছে মনে হচ্ছে একটুখানি, মানে পিচ হয় না এখনো, বাট ঠিক করেছে বোধ হয়, কি জানি, কি বুঝতেই পারছে না কিছু। এই বড় বড় বাম্বুর মতো পাইপগুলো বসছে রাস্তার তলা দিয়ে, কি যাবে কি জানি, না জল যাবে না কি যাবে, পাইপের মধ্যে দিয়ে জলই যাবে মনে হচ্ছে, এত বড় বড় পাইপ কি জন্য। এখানটা আবার খারাপ, এই কাদা হয়ে থাকলেই ভয় লাগে, স্লিপ করে চাকা, ব্রেক মারলেই স্লিপ করবে চাকা। ডিস্ক ব্রেক মারলে অবশ্য। আবার গাড়ি আসছে একটা, ঢুকে যাই বাঁদিকে। ও, এখানটা মাঝখানটা ক্ষয়ে গেছে, মানে মাঝখানটা খারাপ হয়ে গেছে। এই ডান দিক দিয়ে আমি ঘুরে ঘুরে যাবো, সাংরাইল স্টেশন এসে গেলাম, কিন্তু আমাকে বাইক নিয়ে যেতে গেলে পার হতে হবে, ডান দিক দিয়ে গিয়ে আবার বাঁদিক মারতে হবে। এখান থেকে ভালো রাস্তা, বাহ বাহ। রেল লাইন পেরোতে হবে, লেভেল ক্রসিং পেরোতে হবে, কিন্তু সোজা বেরিয়ে যাই। কাকা কোথায় যাচ্ছ গো, পুরো কাদা। দেখি এখানটার কি অবস্থা, বাবা। এখানটা তো রাস্তাটা পাত লেভেলে যেতে হবে, এমন অবস্থা, বাপরে বাপ। এটা পুরো চাকা হরকে চলে যাবে একদম, জোরে গেলেই হরকে যাবে টানের মধ্যে। বাকি রেল লাইনটা খোলা আছে।
গাড্ডা প্রকল্প। ওরে বাবা, গাড্ডা প্রকল্প কাজ হচ্ছে, গাড্ডা গুলিয়ে থাকবে, সেটা স্বাভাবিক। যদিও কি অবস্থা, এটা বাজার, এরপরে মাছ বাজার, এই মাছ বাজার ইলিশ মাছ আছে তো, বড় বড় ইলিশ রেখে দিয়েছি জমা। দেখতে পাচ্ছ এরকম মাছ বাজার, মাছ কিনবো। এই গোয়াস কোথায় গো, এখানেই রাখি। A few moments later. তো ফাইনালি এই সাইজের দুটো মাছ নিলাম, দেখতে পাচ্ছ সাইজটা, এই আমার হাতের এই সাইজের, ক্যামেরায় আসছে না জানি না। তো এই সাইজের মাছ দুটো নিলাম, 400 টাকা নিল, টোটাল 400 টাকা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, লাইক করো, শেয়ার করো, টাটা।